বন্ধুরা আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি, একটা জৈব লিকুইড ফার্টিলাইজার। দেখেন, জবা গাছের মধ্যে, অপরাজিতা গাছের মধ্যে, নয়নতারা গাছের মধ্যে, জুঁইফুল গাছের মধ্যে, গোলাপ গাছের মধ্যে, যে কোনো ফুল গাছের মধ্যে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারবেন। একবার অন্তত দিয়ে দেখেন, মাসের মধ্যে কুড়িয়ে গাছটির মধ্যে ভরে যাবে। এখানে দেখেন ইনস্ট্যান্ট লাইভ রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটি গাছ যেসব আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, সমস্ত গাছের মধ্যে কুড়ি আসছে। আর এটি খুব ভালো গাছকে বুস্ট করে, গাছকে ফোর্স করে, প্রেশার আপ করে, যাতে নতুন নতুন কুড়ি বের করতে পারে। আপনাদের গাছের মধ্যে একটি ডালও যদি থাকে, সেই একটি ডাল থেকেও প্রচণ্ড কুড়ি হবে। শুধু ফুল গাছ নয়, আপনারা ফল গাছের মধ্যেও দিতে পারেন, সবজি গাছের মধ্যেও দিতে পারেন। এখানে বেগুন, মরিচ, প্রচণ্ড বড় বড় সাইজের ফুলও হবে, ফলও হবে। তো বন্ধুরা, এটি একটি ঘরোয়া জিনিস, একদমই ভিডিওটি স্কিপ করবেন না। যদি ভিডিও স্কিপ করে ফেলেন, গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকে বলি জবা গাছ আছে, অপরাজিতা গাছ আছে, নয়নতারা গাছ আছে, যা সব ফুল গাছ আপনাদের কাছে আছে, সেই সব ফুল গাছ কিছু টাইমের জন্য ফুল ফুটে তারপর থেমে যায়, ফুলের কুড়িও আসে না। তো সেটি একটি রিজনের জন্যই, কারণ গাছটির মধ্যে ঠিক পরিমাত্রায় প্রপার খাদ্য বিতরণ হয় না। তো আমাদের ঘরোয়া টোটকা এমন কিছু কিছু জিনিস আছে, যেগুলো যদি আপনারা গাছের মধ্যে অন্তত মাসের মধ্যে একবার প্রয়োগ করেন, তো গাছটিতে প্রচণ্ড অসংখ্য পরিমাণে ফুল আসবে। এখানে দেখতেই পাচ্ছেন সাদা জবা গাছ, ডালে ডালে একদম ফুল আর নতুন নতুন কুড়িয়ে ভরা। তো আমি প্রচণ্ড জবা গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। শুধু জবা গাছ নয়, এখানে অপরাজিতা গাছ, সমস্ত গোলাপ ফুল গাছ, সমস্ত কিছুর মধ্যে আপনারা এই জিনিসটি দেবেন। আর এখন গরমের মধ্যে দেখেন, গোলাপ ফুলকে অল্প বাঁচানোর চেষ্টা করতে হয় আমাদেরকে, যাতে গরমের মধ্যে গাছটি স্ট্রেসে না চলে যায়। অনেকেই বলে যে আমার গাছটি স্ট্রেসে চলে গেছে, তো স্ট্রেস থেকে গাছটিকে একদম বাঁচিয়ে আনবেন। শুধু গোলাপ গাছ নয়, যা সব ঠান্ডা সিজনের গাছ। তো এই গাছটির মধ্যে এখন অল্প অল্প পরিমাণ মতন আমি ছায়ের গুঁড়ো ব্যবহার করছি, কারণ এখন বর্ষাকাল চলছে। বর্ষার মধ্যে পাতা হলুদ হয়ে যায়, পাতায় খুব সহজেই ফাঙ্গাস অ্যাটাকটা করে নেয়। তার জন্য অল্প অল্প ছাই সপ্তাহে অথবা মাসের মধ্যে একবার করে প্রয়োগ করবেন। ভালো এরকম বড় বড় সাইজের ফুলও পেয়ে যাবেন ঠান্ডার মধ্যে। তো এটি একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে গোলাপ ফুল গাছকে বাঁচানোর জন্য করতে হয়। আর যে লিকুইড ফার্টিলাইজারটা আজকে শেয়ার করব, সেটি গোলাপ গাছের মধ্যেও ব্যবহার করতে পারবেন, খুব ভালো। জবা গাছকে, গোলাপ ফুলকে প্রচণ্ড বড় বড় সাইজের ফুল ওরা মানে বুস্ট করে, ইমিউনিটি এমনভাবে প্রোভাইড করে যাতে ফুলের সাইজও বড় হয় আর অসংখ্য কুড়িও যেন গাছটিতে আসতে পারে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে জবা ফুলও আছে, গোলাপ ফুলও আছে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, ভীষণ সুন্দর লাগছিল তার জন্য। তো অল্প অল্প সাজিয়ে দিচ্ছিলাম গার্ডেনের মধ্যে, দেখতেও বেশ ভালো লাগে। তো চলুন এবার খাবারটি দেখি, যে আপনারা সমস্ত গাছের মধ্যেই এই জিনিসটি দেখেন। এই সব জিনিস আপনাদের বাড়িতে থাকবেই, কমন জিনিস। দেখেন এখানে নিয়েছি চাল, মসুর ডাল, মুগ ডাল, তারপর অল্প ছোলা, মটর, এইসব জিনিস আমরা নিয়মিত প্রত্যেক দিন রোজ খাই। চাল দিয়ে ভাত খাই, ডাল খাই। তো অনেকে কি করে, চাল ধুয়ে রাঁধে, ডাল ধুয়ে রান্না করে। তো সেই ধোয়ার যে জলটা অনেকটাই উপকারী গাছের জন্য। জলটিতে থাকে প্রচণ্ড পরিমাত্রায় পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, যেরকম আমি বলবো অল ইন ওয়ান। এই একটি জিনিসের মধ্যে সমস্ত ধরনের ফার্টিলাইজার অ্যাড থাকে, সেটির মধ্যে সমস্ত কিছুই থাকে। আপনাদের বাজার থেকেও কিনে আনতে হবে না এক্সট্রা পটাশিয়ামের জন্য, ফসফরাসের জন্য কোনো কিছু কিনে আনতে হবে না। তো এটি ব্যবহার করার কিছু পদ্ধতি আছে। দেখেন, অনেকে চায় ইনস্ট্যান্ট ব্যবহার করতে, অনেকে চায় একদিন দুদিন পর ব্যবহার করতে। তো এখন আমি আপনাদেরকে শেখাবো যে দুদিন পর আপনারা কি করে ব্যবহার করতে পারবেন। 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এগুলো জিনিসকে। এগুলোকে এক্সট্রা ভিজানোর দরকার নেই, সমস্তগুলোকে একসঙ্গে একটি গ্লাসের মধ্যে নিয়ে সমস্তগুলোকে অল্প অল্প দিয়ে ভিজিয়ে ঢেকে রেখে দেবেন
24 ঘন্টার জন্য। যতটা আপনারা ঢাকবেন মিনিমাম 24 ঘন্টার জন্য ঢাকতে হয়, যদি আপনাদের গাছের মধ্যে যদি ভালোভাবে রেজাল্ট পেতে চান। তো এটা ইনস্ট্যান্ট কাজ করবে, 10-15 দিনের মধ্যেই কাজ করা শুরু করে দেবে। তো যখন এই জলটা ভিজা থাকে, এই ভিজানোর ভাবের মধ্যেই 24 ঘন্টার মধ্যে সমস্ত যা সব ডাল চালের মধ্যে যা সব নিউট্রিশন আছে সমস্ত বেরিয়ে যায়। যখন আমরা ওয়াশ করি তখন এতটা বের হয় না, অল্প পরিমাণ মতো গুঁড়ো গাড়ি বের হয়, জলটা সাদা হয়ে যায় ঠিকই, বাট এত একটা বের হয় না। তো 24 ঘন্টার জন্য যদি চুবিয়ে রাখেন সমস্ত নিউট্রিশন ভালোভাবে বেরিয়ে যায়। তো এখানে আমি 24 ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছি। তো এখন 24 ঘন্টার পর আবার এটি আমি অল্প নরমাল জলে ডাইলিউট করে গাছের মধ্যে ব্যবহার করব। আর অনেকে বলে যে আমি ইনস্ট্যান্ট ব্যবহার করব। ইনস্ট্যান্টও আপনারা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই, আপনারা ধুয়ে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারেন। ইনস্ট্যান্ট এরকম আপনারা যদি ব্যবহার করেন তো ইনস্ট্যান্ট কাজটাও অল্প দেরি করে শুরু করে, কারণ এটির মধ্যে ঠিক ততটা নিউট্রিশন সমস্ত কিছু আসে না জলের মধ্যে। তো এখানে দেখেন আরেকটি জিনিস এটি ইনস্ট্যান্ট ধুয়ে আমি ব্যবহার করছি, এটা অল্প দেরি করে কাজ করবে। আর 24 ঘন্টার জন্য যদি ভিজিয়ে রাখি সমস্ত কিছু নিউট্রিশন অ্যাড হয়ে যায় জলে, তো সেটা তাড়াতাড়ি কাজ করে। তো এটা আপনাদের উপর, আপনাদের সময়ের উপর, আপনাদের গাছের মানে যদি ভালো গাছকে রাখতে চান, সুস্থ রাখতে চান, অবশ্যই যেটি ভালো সেটি আপনারা ফলো করবেন। বাকি দুটোটাই ফলো করতে পারেন, একদম ভালোই কাজ করে। অল্প দেরি করেও হোক বা ইনস্ট্যান্টেই হোক কাজ ভালোই করবে। পাতার মধ্যে কুড়ি আসবেই, এটা আমার গ্যারেন্টি। অনেকে ভাই জবা ফুল কুড়ি হয়ে পড়ে যাচ্ছে, বেলি ফুল কুড়ি হয়ে পড়ে যাচ্ছে, এরকম হলুদ হয়ে পড়ে যাচ্ছে, গন্ধরাজ ফুল কুড়ি হয়ে পড়ে যাচ্ছে, সেটি বেশ শোনা যায়। ইভেন আমার কাছেও যে গন্ধরাজ গাছে কুড়ি হয়ে পড়ে যায়। তো এটির মধ্যে যদি আপনারা এই জিনিসটি দেন, কুড়ি হবেই হবে, ফুলের সাইজও বড় হবে, পাতা হবে, নতুন ব্রাঞ্চেসও বেরোবে। এটি সয়েলের মধ্যে গিয়ে মাটিকে বুস্ট করে, যাতে গাছটা মাটিকে ফোর্স করে যাতে গাছ বৃদ্ধি হতে পারে। তো বন্ধুরা, এটি আমার নতুন চ্যানেল, অল্প আমার পাশে থাকবেন। আপনাদের এই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আমি মোটিভেট হই যাতে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। অল্প আমাকে এগোবেন আপনারা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কাটিং থেকে তৈরি করা জবা গাছটি। এটির মধ্যে আমি এইরকম ফার্টিলাইজারই ব্যবহার করি। এই গাছটির মধ্যে দেখেন বেশি দিন হয়নি, 1 মাসও হয়নি, কুড়িও এসে গেছে, পাতাও হয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমাকে কমেন্টেও জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল্প আমার পাশে থাকবেন। তো এই ফার্টিলাইজারের আরেকটি উপকার আপনাদেরকে বলছি, যে এটা গাছের ফুলের কালারটাকে ইমপ্রুভ করে, যাতে এটি বেশি ডার্ক হতে পারে। অনেকে বলছে আমার ফুল হয়েছে কিন্তু ফুলের কালার